আমরা সবাই সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিনি, যিনি জেরুজালেম মুক্ত করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন সালাউদ্দিন আইয়ুবী তৈরির পেছনে কার হাত ছিল? কে সেই মহানায়ক যিনি ক্রুসেডারদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধারের স্বপ্ন প্রথম দেখছিলেন এবং উম্মাকে এক সুতোয় গেঁথেছিলেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইসলামের ইতিহাসের সেই নিঃস্বার্থ বীরকে নিয়ে, যার নাম শুনলে আজও ইউরোপীয় ইতিহাসবিদরা শ্রদ্ধায় মাথা নত করে। সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা এমন একটি অলৌকিক ঘটনার কথা বলবো যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। 11শো শতাব্দী, মুসলিম বিশ্ব তখন খণ্ড বিখণ্ড। আব্বাসী খিলাফত দুর্বল হয়ে পড়েছে, আর ক্রুসেডাররা একের পর এক মুসলিম শহর দখল করে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। ঠিক এই অন্ধকার সময়ে 1718 সালে জেনগি রাজবংশে জন্ম নেন নুরুদ্দিন মাহমুদ। তার পিতা ইমাম উদ্দিন জঙ্গি ছিলেন একজন সাহসী যোদ্ধা। পিতার শাহাদাতের পর 1146 সালে আলেপ্পোর শাসনভার নেন নুরুদ্দিন। কিন্তু তার লক্ষ্য কেবল ক্ষমতা ছিল না, তার লক্ষ্য ছিল হারানো গৌরব পুনরুদ্ধার। নুরুদ্দিন জঙ্গি কেবল একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন একজন দরবেশ সুলতান। রাতের আধারে যখন সবাই ঘুমাতো, তখন তিনি আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন। তিনি বলতেন, বিজয় তলোয়ারে নয়, বিজয় আসে আল্লাহর সাহায্যে। বন্ধুরা, আপনারা কি জানেন নুরুদ্দিন জঙ্গি কেন রাজকীয় পোশাক পরতেন না? তিনি নিজের খরচ চালানোর জন্য টুপি সেলাই করতেন এবং কোরআনের কপি করতেন। একজন সুলতান হয়েও এমন সাধারণ জীবনযাপন, বর্তমান যুগে কি এমন নেতা পাওয়া সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। তিনি শুধু যুদ্ধের ময়দানে নয়, শিক্ষা ও বিচারেও বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি দামেস্কে তৈরি করছিলেন বিশ্বের প্রথম দারুল আদল বা ন্যায় বিচারালয়। নুরুদ্দিন বুঝেছিলেন মুসলমানরা ঐক্যবদ্ধ না হলে ক্রুসেডারদের হারানো সম্ভব নয়। তিনি ছোট ছোট মুসলিম রাজ্যগুলোকে একটি পতাকার নিচে নিয়ে আসেন। তার সবচেয়ে বড় সাফল্য ছিল এডেসার পতন এবং দ্বিতীয় ক্রুসেডকে ব্যর্থ করে দেওয়া। এই সময়কালেই তিনি তার প্রিয় সেনাপতি আসাদ উদ্দিন সিরকোহ এবং তার ভাতিজা যুবক সালাউদ্দিনকে মিশরে পাঠান। হ্যাঁ, এই নুরুদ্দিন জঙ্গির হাতেই গড়ে উঠেছিলেন আজকের বীর সালাউদ্দিন আইয়ুবী। তিনি সালাউদ্দিনকে শিখিয়েছিলেন কিভাবে ধৈর্যের সাথে বিজয় ছিনিয়ে আনতে হয়। একটি অপূর্ণ স্বপ্ন, নূরের মিম্বর। জেরুজালেম তখনও ক্রুসেডারদের দখলে, কিন্তু নুরুদ্দিন জঙ্গির বিশ্বাস ছিল তিনি তা জয় করবেনই। তাই তিনি একটি কারুকার্যমণ্ডিত কাঠের মিম্বর বা খুতবা দেওয়ার আসন তৈরি করেন। তার স্বপ্ন ছিল যেদিন জেরুজালেম মুক্ত হবে সেদিন এই মিম্বরটি মসজিদে আকসায় স্থাপন করা হবে। দুর্ভাগ্যবশত 1174 সালে তিনি ইন্তেকাল করেন এবং তার জীবদ্দশায় জেরুজালেম বিজয় দেখে যেতে পারেননি। কিন্তু তার স্বপ্ন বৃথা যায়নি। তার মৃত্যুর 13 বছর পর সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম জয় করেন, তখন তিনি তার ওস্তাদের সেই মিম্বরটি সসম্মানে মসজিদে আকসায় স্থাপন করেছিলেন। অলৌকিক ঘটনা, মদিনার সুরক্ষা। 1162 সালের একটি ঘটনা। সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন এবং দুইজন নীল চোখের ব্যক্তির দিকে ইশারা করছেন। সুলতান অস্থির হয়ে মদিনায় ছুটে যান। সেখানে গিয়ে তিনি ছদ্মবেশে থাকা দুই ক্রুসেডারকে ধরেন, যারা সুড়ঙ্গ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ চুরে ষড়যন্ত্র করছিলেন। সুলতান তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং রওজা মুবারকের চারপাশে গলিত সীসা ঢেলে শক্ত দেয়াল তৈরি করে দেন, যা আজও টিকে আছে। নুরুদ্দিন জঙ্গি আমাদের শিখিয়ে গেছেন যে আদর্শ এবং একতা ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। আজকের মুসলিম উম্মার কি নুরুদ্দিন জঙ্গির মতো কোনো নেতার প্রয়োজন আছে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই মহান বীরের ইতিহাস জানতে পারে। আর নূরের ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।